আমাদের শরীরকে যদি একটা দুর্গের সাথে তুলনা করা হয় তাহলেই সেই দুর্গের শক্তি কিন্তু নির্ভর করে আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ওপর। চলুন আজ আমাদের শরীরের ভেতরে সেই অসাধারণ প্রতিরক্ষা বাহিনী মানে আমাদের ইমিউন সিস্টেমকে একটু কাছ থেকে চেনা যাক। এই ব্যাপারটা কি বেশ পরিচিত লাগে? ধরুন পুরো সপ্তাহ ধরে প্রচণ্ড কাজের চাপ গেল, আর ঠিক সপ্তাহের শেষে এসে ধরল সর্দি কাশি। কেন হয় এমন? মানে ঠিক কি এমন ঘটে শরীরের ভেতরে যে মানসিক চাপটা শারীরিক অসুস্থতায় রূপ নেয়? চলুন এই রহস্যটাই আজ ভেদ করা যাক। আচ্ছা, আমাদের ইমিউন সিস্টেমকে যদি একটা সেনাবাহিনীর সাথে তুলনা করি তাহলে কেমন হয়? ভাবুন তো, আমাদের শরীরটা যেন একটা যুদ্ধক্ষেত্র, আর সেখানে অনবরত যুদ্ধ চলছে। কাদের বিরুদ্ধে? ওই যে ব্যাকটেরিয়া, ভাইরাস, মানে সব অদৃশ্য শত্রুদের বিরুদ্ধে। আর এই যুদ্ধটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। প্রতিদিন, প্রতিটা মুহূর্তে আমাদের ভেতরে এই লড়াইটা চলছে। আমাদের ইমিউন সিস্টেম একদম চুপচাপ, নিঃশব্দে ক্ষতিকর জীবাণুদের খুঁজে বের করছে আর তাদের ধ্বংস করে দিচ্ছে। আর এভাবেই আমরা সুস্থ থাকছি। তো যে কোনো সেনাবাহিনীরই তো একটা পরিকাঠামো লাগে, তাই না? ব্যারাক, রাস্তাঘাট, সাপ্লাই লাইন। আমাদের ইমিউন সিস্টেমের সেই পরিকাঠামোটা হলো লিম্ফ্যাটিক সিস্টেম। এটা অনেকটা একটা বিশাল হাইওয়ে নেটওয়ার্কের মতো, যা আমাদের ইমিউন কোষগুলোকে মানে সৈনিকদের সারা শরীরে ছড়িয়ে পড়তে সাহায্য করে। এটা ছাড়া আমাদের পুরো প্রতিরক্ষা ব্যবস্থাটাই কিন্তু অচল। তাহলে চলুন এবার আমাদের এই সেনাবাহিনীর এক একজন সৈনিকের সাথে পরিচিত হওয়া যাক। দেখব কার কি কাজ আর কে কতটা দক্ষ। মূলত আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থাটার দুটো প্রধান শাখা আছে। একটা হলো সহজাত বা ইনেট ইমিউনিটি। এদেরকে বলা যেতে পারে ফার্স্ট রেসপন্ডার, মানে পুলিশ বা ফায়ার ব্রিগেডের মতো, বিপদ দেখামাত্রই ঝাঁপিয়ে পড়ে। আর দ্বিতীয়টা হলো অভিযোজিত বা অ্যাডাপটিভ ইমিউনিটি। এরা হলো একদম ইলিট স্পেশাল ফোর্সের মতো, নির্দিষ্ট সত্যকে চিনে রাখে, তার দুর্বলতা মনে রাখে, আর সেই অনুযায়ী নিখুঁত কৌশল তৈরি করে। তো সম্মুখ সমরের একদম প্রথম সারিতে কারা থাকে? প্রথমেই আছে নিউট্রোফিল। এরা হলো আমাদের পদাতিক বাহিনী। ব্যাকটেরিয়া বা ছত্রাক দেখলেই সবার আগে এরাই লড়াই শুরু করে। তারপর আছে ইওসিনোফিল। এদের কাজ হল বড়সড় পরজীবীদের সামলানো। আর বেসোফিল, এরা অনেকটা অ্যালার্ম সিস্টেমের মতো, অ্যালার্জির সময় হিস্টামিন ছড়িয়ে দিয়ে বাকিদের সতর্ক করে দেয়। এরপর আসছে ম্যাক্রোফেজ। এদেরকে বলা যায় সেনাবাহিনীর ক্লিন আপ ক্রু, মানে এরা শুধু শত্রুদেরই মারে না, যুদ্ধক্ষেত্রের যাবতীয় আবর্জনা যেমন মরা কোষ বা অন্য ধ্বংসাবশেষ সবকিছু পরিষ্কার করে জায়গাটা ঝকঝকে রাখে। খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ কিন্তু। আর সবশেষে আমাদের স্পেশাল ফোর্স লিম্ফোসাইট। এর মধ্যে আছে বি সেল, যারা শত্রুদের গায়ে একটা ট্যাগ লাগিয়ে দেয়, অনেকটা জিপিএস ট্র্যাকারের মতো, যাতে বাকিরা সহজে ওদের খুঁজে পায়। তারপর আছে টি সেল। এরা হলো কমান্ডার। এরা সরাসরি সংক্রমিত কোষগুলোকে ধ্বংস করে আর পুরো আক্রমণটা পরিচালনা করে। আর সবশেষে ন্যাচারাল কিলার বা এনকে সেল। এরা হলো গুপ্তচরের মতো, চুপচাপ ঘুরে বেড়ায় আর ভাইরাস বা ক্যান্সারে আক্রান্ত কোষ দেখলেই খতম করে দেয়। তো এত বড় একটা সেনাবাহিনী, তাদের তো রসদ লাগবে, তাই না? খালি পেটে তো আর যুদ্ধ হয় না। চলুন এবার দেখি কিভাবে সঠিক পুষ্টি বা খাবার আমাদের এই ভেতরের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখে। ব্যাপারটা একদম সহজ। সৈন্যদের যেমন খাবার, পানি, অস্ত্রশস্ত্র দরকার, আমাদের ইমিউন কোষগুলোরও ঠিক তেমনি কাজ করার জন্য নির্দিষ্ট জ্বালানি মানে পুষ্টি দরকার। এই সাপ্লাই লাইন যদি ঠিক না থাকে তাহলে কোষগুলো দুর্বল হয়ে পড়বে। শত্রুর সাথে লড়বে কি করে? যেমন ধরুন ভিটামিন সির কথা। একে আমরা বলতে পারি অ্যামো সাপ্লায়ার বা গোলাবারুদ সরবরাহকারী। এই ভিটামিন সি কিন্তু আমাদের প্রথম সারির সৈনিক, ওই যে নিউট্রোফিল, তাদের সংক্রমণের জায়গায় দ্রুত পৌঁছাতে সাহায্য করে। আবার ভিটামিন ডির কাজটা কিন্তু আরেকটু ভিন্ন। ও হলো একজন কমিউনিকেশন অফিসারের মতো, মানে সে খেয়াল রাখে যাতে ইমিউন রেসপন্সটা বাড়াবাড়ি পর্যায়ে না চলে যায়, যাতে অতিরিক্ত প্রদাহ বা ইনফ্লামেশন না হয়, পুরো সিস্টেমে একটা শৃঙ্খলা বজায় রাখে। আর আর্জিনাইন, এটা তো রীতিমতো আমাদের সেনাবাহিনীর ভারী কামান। আমাদের ম্যাক্রোফেজ কোষগুলো এই অ্যামিনো অ্যাসিডটা ব্যবহার করে নাইট্রিক অক্সাইড তৈরি করে, যা জীবাণুদের ধ্বংস করার জন্য একটা বিধ্বংসী অস্ত্র। কিন্তু একবার ভাবুন তো, কি হবে যদি এই সাপ্লাই লাইন, এই রসদে যোগান বন্ধ হয়ে যায়? আমাদের সেনারা যদি ঠিকঠাক জ্বালানিই না পায় তাহলে? এই গবেষণাটি ঠিক এই কথাই বলছে। অপর্যাপ্ত পুষ্টি আমাদের ইমিউন সিস্টেমের বিকাশকে আটকে দেয়, একে প্রায় অকেজো করে তোলে। আর তার ফলে সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যায়। তার মানে সবচেয়ে জরুরি কাজ হলো আমাদের এই সেনাবাহিনীকে ঠিকঠাক মতো পুষ্টি দেওয়া। তো আমরা বাইরের শত্রু আর তাদের জন্য রসদের কথা তো জানলাম,
কিন্তু এমনও এক শত্রু আছে যে বাইরে থেকে আক্রমণ করে না, সে আমাদের ভেতর থেকেই আমাদের সিস্টেমকে দুর্বল করে দেয়, একটা অন্তর্ঘাতক। আর তার নাম হলো ক্রনিক স্ট্রেস বা দীর্ঘস্থায়ী মানসিক চাপ। ক্রনিক স্ট্রেস মানে হলো শরীরটা সবসময় একটা ফাইট অর ফ্লাইট মোডে থাকে, মানে শরীর সবসময় ভাবছে যে সে কোনো বিপদের মধ্যে আছে। এর ফলে শরীর অনবরত স্ট্রেস হরমোন যেমন কর্টিসল তৈরি করতে থাকে, আর এই অতিরিক্ত কর্টিসলই আমাদের ইমিউন সিস্টেমের সূক্ষ্ম ভারসাম্যটাকে নষ্ট করে দেয়। এই অন্তর্ঘাতের প্রক্রিয়াটা বেশ ইন্টারেস্টিং। প্রথমে আমাদের মস্তিষ্কের কমান্ড সেন্টার হাইপোথ্যালামাস বিপদ সংকেত পাঠায়, সেই সিগন্যাল পেয়ে পিটুইটারি গ্রন্থি আরেকটা হরমোন ছাড়ে, আর সবশেষে সেই হরমোনের নির্দেশে অ্যাড্রিনাল গ্রন্থি কর্টিসল তৈরি করে সারা শরীরে ছড়িয়ে দেয়, আর এই কর্টিসলই হয়ে দাঁড়ায় আমাদের ইমিউন সিস্টেমের জন্য একটা বড় সমস্যা। আর এর ফল কি হয় শুনলে অবাক হবেন। দীর্ঘস্থায়ী স্ট্রেসের কারণে শরীরে কর্টিসলের মাত্রা বেড়ে গেলে আমাদের স্পেশাল ফোর্স মানে লিম্ফোসাইটের সংখ্যা প্রায় 15% পর্যন্ত কমে যেতে পারে। ভাবুন, আমাদের সেরা সৈনিকদের সংখ্যাই কমে যাচ্ছে। কিন্তু এখানেই শেষ না, আরও চিন্তার বিষয় হল এই ক্রনিক স্ট্রেস আমাদের ন্যাচারাল কিলার সেল বা এনকে সেলের কাজ করার ক্ষমতা প্রায় 30% কমিয়ে দেয়। একটু মনে করে দেখুন, এই এনকে সেলগুলোই কিন্তু ছিল সেই এলিট নজরদারি সৈন্য যারা ভাইরাস আক্রান্ত কোষ বা ক্যান্সার কোষ খুঁজে খুঁজে ধ্বংস করে। এখন তাদের কাজ করার ক্ষমতা যদি 30% কমে যায়, তার মানে কি দাঁড়ালো? তার মানে হলো শত্রুরা খুব সহজেই আমাদের শরীরের ভেতরে ঘাঁটি গেড়ে বসার সুযোগ পেয়ে যায়। তাহলে আমরা সেনাবাহিনী চিনলাম, তাদের রসদের গুরুত্ব বুঝলাম, এমনকি ভেতরের শত্রু সম্পর্কেও জানলাম। কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই পুরো সেনাবাহিনীর কমান্ডার ইন চিফকে, এর নেতৃত্বটা কার হাতে? উত্তরটা হলো, এই নেতৃত্ব আমাদের নিজেদের হাতেই। একজন ভালো কমান্ডার হিসেবে আমাদের কৌশলগত নির্দেশগুলো কিন্তু বেশ পরিষ্কার। 1. সৈন্যদের নিয়মিত জ্বালানি সরবরাহ করতে হবে, মানে পুষ্টিকর খাবার খেতে হবে। 2. ভেতরের শত্রু মানে মানসিক চাপকে সামলানোর উপায় বের করতে হবে। 3. সৈন্যদের পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে, কারণ ঘুমের সময়েই শরীর নিজেকে মেরামত করে। আর 4. নিয়মিত ট্রেনিং করাতে হবে, অর্থাৎ শারীরিক কার্যকলাপ জারি রাখতে হবে। আমাদের ভেতরের এই সেনাবাহিনী কিন্তু 24 ঘন্টা 7 দিন ডিউটিতে আছে, নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখন আসল প্রশ্ন হল, একজন যোগ্য নেতা হিসেবে আমরা এদের বিজয়ের জন্য কি করছি, এদেরকে কিভাবে নেতৃত্ব দিচ্ছি? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে।